চায়না নয়, এখন থেকে বাংলাদেশেও চলবে বুলেট ট্রেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আবারও বলছি আপনার শোনার স্বার্থে, চায়না নয়, এখন থেকে বাংলাদেশেও চলবে বুলেট ট্রেন, যেটা ঝড়ের গতিতে ন্যানো সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে একটা লাভ মেরে চলে যায়, যেটা হচ্ছে চীনে চলতেছে। সেই বুলেট ট্রেন এখন বাংলাদেশেও চলতে যাচ্ছে। কি খেলা শুরু করে দিয়েছেন, কি দেখানো শুরু করে দিয়েছেন, কি চাচ্ছেন আসলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। যেখানে অন্য অন্য দেশ সাহস পাচ্ছে না, সেখানে বাংলাদেশ কিনা বুলেট ট্রেন, অর্থাৎ ঝড়ের গতিতে তথা বিদ্যুৎ গতিতে যেই ট্রেন ছুটে যায়, যেই ট্রেনে স্বয়ং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সফর করেছেন, সেই ট্রেন বাংলাদেশে আসতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আসলে স্বপ্ন দেখলে এরকমভাবেই দেখা উচিত। স্বপ্নের স্টাইল হবে অন্যরকম, স্বপ্নের ধারণা হবে অন্যরকম। স্বপ্ন তো স্বপ্নই, বাট এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে বর্তমান সরকার। কী যে শুরু করছে ভাই, আমি জাস্ট ভেবে কুল পাচ্ছি না এই মানুষটা আসলে চিন্তা চেতনা কোন জায়গাটায়। দেখেন বর্তমান প্রধানমন্ত্রীর মাইন্ডসেট কিংবা ওনার যে শার্পনেস, ওনার যে দেশ নিয়ে ভাবনা, দেখেন এখন মানে মেট্রো রেল তো চলতেছে আমাদের দেশে, ভালোভাবে চলতেছে। এর স্টেশন বাড়ানো হচ্ছে, এর গন্তব্য বাড়ানো হচ্ছে, সব ঠিকঠাক আছে। বাট বাংলাদেশে বুলেট ট্রেন, এটা বিদ্যুৎ গতিতে মানে স্টার্ট, মানে এই জায়গার থেকে আপনার ছু করে, মানে এখান থেকে শু করে ঢাকা চলে যাবেন। আমি যেখান থেকে আছি তো 10-15-20 মিনিটের ব্যাপার সেপারে। সো এটা একটা মানে আমেজিং একটা ব্যাপার সেপার। সো এটা বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা চলতেছে, খুব শীঘ্রই হয়তো বা এটার প্ল্যানিংয়ে নামবেন। বাংলাদেশে চায়না যে রাষ্ট্রদূত আছেন, তিনি অলরেডি নিশ্চিত করেছেন যে বাংলাদেশেও সম্ভাবনা দেখা যাচ্ছে, কিংবা সম্ভাবনার একটা বিশেষজ্ঞ বিশ্লেষণ চলছে। সো আমি চিন্তা করতেছি যে দেশের সরকার দেশের জনগণের জন্য, দেশের যানজট নিরসনের জন্য কোন লেভেলের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। দেখেন, যদি এই বুলেট ট্রেন বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে যে জ্যামের যে ব্যাপারটা আছে, জ্যাম থাকবে এনতেন বক্কর, এটা জাস্ট আপনি জাস্ট মানে ভুলে যেতে পারবেন। মানে হ্যাঁ, হয়তো আপনার কস্ট অনেক বেশি লাগতে পারে, বাট যাদের জন্য আর্জেন্ট, ডেফিনেটলি এখানে কস্ট ডাজেন্ট ম্যাটার। যখন হচ্ছে আপনি 10 ঘন্টা রাস্তা, যখন আপনি 10 মিনিটে যেতে পারেন, সো কস্টই আপনি কী করবেন, আপনার কষ্টে কী করবেন? আপনার সকালবেলা আপনার ডিউটি মর্নিং, আপনার 9টা-6টা ডিউটি, আপনি 8টা বাজে বাসে উঠলেন, ট্রেনে উঠলেন, আপনি হচ্ছে ধরেন 8টা 20-এ হচ্ছে নেমে গেলেন আপনার টাঙ্গাইলে। সো এটা ব্যাপারটা কেমন না? সো এই মানে যে ব্যাপারটা, আমি জাস্ট স্বপ্নে ভাবতেছি যে সরকার আসলে কি সাহসটা দেখাচ্ছে ভাই। স্বপ্ন আসলে এরকমই দেখা উচিত, যেন বাস্তবায়ন করা যায়। আমি জাস্ট অবাক হচ্ছি, এই সরকারকে যদি আল্লাহ পাক যদি হায়াত দেন, যিনি আছেন বর্তমান প্রধানমন্ত্রী, আমি তো দেখতেছি ভাই বাংলাদেশ নিয়ে ওনার চিন্তা ভাবনাই অন্যরকম। মানে এই চিন্তা ভাবনা কোনো সরকার করা সাহসই করতে পারে নাই, সত্যি কথা বলতে। অনেকে আমাকে চাটুকার বলেন, চাটি, হ্যাঁ, চাটাচাটির কিছু নেই। সরকার যখন দেশের জন্য, জনগণের জন্য ভালো কিছু করবে, সো ডেফিনেটলি যদি চাটাচাটি হয়, সো চাটাচাটি ব্যাপার না। বাট যেই সরকারই আসুক দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য যদি ভালো কোনো কাজ করবে, সো তার পাশে আমি ডেফিনেটলি আছি। ওয়াই নট? কেন না ভাই? রাষ্ট্রীয় সরকার তো আমাদেরও দিনই চলে, তাই না? আমরাই তো তাদেরকে চালাচ্ছি। সো তারা যখন আমাদের ভালো চাবে, সো কেন না? ওয়াই নট? সো যাই হোক, বুলেট ট্রেনের ব্যাপারটা আমি সত্যি খুবই আশাবাদী। বর্তমান সরকার যা দেখাচ্ছেন, সত্যি এটা ইটস এ অ্যামেজিং, ইটস এ দুর্দান্ত ব্যাপার সেপার। এটা যদি হয় ভাই, এটা জাস্ট চমৎকার হবে। যাই হোক, বুলেট ট্রেনের আপডেটটি কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।